ভিতরে প্রবেশ করেছে। আমাদের সেখানে কোনো কাজ নেই। নগর ভবনে একদিনের জন্য আমরা যাইনি, আমরা রাজযোগে একদিনের জন্য যাইনি, কোনো ভবনে আমাদের কোনো কাজ থাকে না। কিন্তু তাদের এই এই বিশেষ ছাত্র সংগঠনের কি কাজ থাকে যে আপনি রাজক বলেন, আপনি নগর ভবন বলেন, আপনি সচিবালয় বলেন, আপনার এখানে বলেন, তারা সেই রাজনৈতিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিনিয়ত তাদের অবাধ যাতায়াত। এবং আজকের যে আমাদের ঘেরাও সেটি হলো ব্যালট পেপার ইস্যু এবং পোস্টাল ব্যালট ইস্যু ব্যালট পেপার ইস্যু যেন জাতীয় সংসদ নির্বাচনের যেটি ইস্যু করা হবে এটা তো বাইরে পাঠানোর জন্য পোস্টাল ব্যালট করা হয়েছে, কিন্তু দেশের ভিতরে সেখানেও যেন কোনো ষড়যন্ত্র যেন না থাকে এবং বিশেষ রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন যেন না করতে, নিরপেক্ষভাবে যেন তার দায়িত্ব পালন করে। দ্বিতীয়ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি লক্ষ্য করেছেন যে এই ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে তারা 5 ডিসেম্বর চিঠি ইস্যু করে এবং সেটি তারা বিসি স্যার কেন যেন তারা সেটি তার নিজের কাছে রেখে দিয়ে 12 ডিসেম্বর সেটি প্রকাশ করা হয় এবং পরবর্তীতে আমরা জানা যায় যে এটি হলো। তারপর তার আরেকটি চিঠি ইস্যু করলো যে সকল নির্বাচন বন্ধ। ওকে, আমাদের সেই ধরনের একটি প্রার্থী যারা রয়েছে কিংবা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সেই ধরনের মানসিক প্রস্তুতি নিয়েছে, কিন্তু পরবর্তীতে একটি বিশেষ রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন রয়েছে, তাদের ইচ্ছার প্রতিফলন অনুযায়ী 4 দিন মব ক্রিয়েট করে এবং 4 দিন সাধারণ শিক্ষার্থী বিভ্রান্ত করে আর নির্বাচন হবে না, এখন তার আরেকটি চিঠি ইস্যু করেছে। আমাদের প্রশ্ন হলো, আমরা 5টি ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই আমরা আমাদের মনোপুত রেজাল্ট হয়নি, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন ডাকসু, জাকসু এবং রাকসুর পরবরে চাকসু এবং জকসুতে আমাদের কিন্তু উল্লেখযোগ্যভাবে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি এবং আমাদের ভোটের ডিফারেন্সগুলো বলেন সাধারণ শিক্ষার্থীরা বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী আমাদের যে প্যানেল সেই প্যানেলকে আপনি প্যানেলের পক্ষে রায় দিয়েছে। তো এগুলো আমাদের আশাবাদী করে তুলে যে আগামীতে যেহেতু আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদে মেয়াদ কিন্তু আমাদের শেষ পর্যায়ে, আমাদের অতি দ্রুততম সময়ে একটি নতুন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কমিটি গঠন হবে। তো এখানে যারা তরুণ নেতৃত্ব যারা আসবে তারা এর ধারাবাহিকতা রক্ষা করবে এবং অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের মনোভাব আমাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ বলে আমি আত্মবিশ্বাসী। কারণ এর প্রতিফলন ঘটেছে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, হল সংসদ নির্বাচনে এবং সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তার সাধারণ শিক্ষার্থীদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আমাদের যে প্রার্থী রয়েছে তাদের পক্ষে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ম্যান্ডেট প্রদান করেছে, সেজন্য আমরা বেশ কিছু সম্পাদকীয় পদে জয়লাভ করেছি, সদস্য পদে জয়লাভ করেছি এবং হল সংসদ আমরা জয়লাভ করেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা আশাবাদী আগামীর যে নেতৃত্ব তারা ভালো করবে, কিন্তু যে প্রক্রিয়ায় এই 5টি নির্বাচন অনুষ্ঠিত হলো আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। আপনি দেখেন সবগুলো বিশ্ববিদ্যালয়ে এই জামাতপন্থী বিসি, প্রক্টর জামাতপন্থী বিসি এবং নির্বাচন পরিচালনা কমিটি যারা চিফ থাকে এর জামাতপন্থী সেই শিক্ষক হতে হয়। কারণটা কি ভাই? এটা কারণটা কি ভাই? আপনারা কি নিরপেক্ষভাবে কারো অধীনে নির্বাচন করতে প্রস্তুত নন? কি এমন মেকানিজম করেন ভাই? তারপর আপনি দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কি হলো, 30 ডিসেম্বর আমাদের মা মাটির মানুষের নেত্রী, দেশ নেত্রী এবং খালেদা আমাদের ছেড়ে চলে গেলেন। তো স্বাভাবিকভাবে সারা বাংলাদেশের ইমোশনটা কি, ছাত্র সমাজের ইমোশনটা কি, যে এদিন কোনো ভোট উৎসব হতে পারে না, উৎসব হতে পারে না। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় সেদিন অনেক সাধারণ শিক্ষার্থী চলে এসেছিল। আমরা সে কারণে তাদের প্রতি সম্মান দেখিয়ে যদি নির্বাচন তারা করতে চায়, আমরা ফুল প্রস্তুতি নিয়ে সকাল থেকে আমাদের সকল প্রার্থী এবং আমাদের ছাত্র সংগঠনের এবং যারা সমর্থক তারা গিয়ে কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং কার্যক্রম শুরু করেছে। কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তের কারণে নির্বাচন বন্ধ হলো, কিন্তু এর পুরোপুরি দায়ভার চাপানো হলো ছাত্র দলের উপর, পুরোপুরি মব ক্রিয়েট করার একজন রোহিত স্যারের উপর। এইভাবে একটি টোটাল নির্বাচন প্রভাবিত করে ফেলা হলো টোটাল, অর্থাৎ এক্ষেত্রে ইন্ধনদের সরাসরি বিসি স্যার, প্রক্টর স্যার, নির্বাচন কমিশন সরাসরি এবং এই নির্বাচন কমিশন তাদের অধীনে তারা কোনো ব্যবস্থা নিল না। এবং এই 6 দিনব্যাপী মব ক্রিয়েট করার পরে 6 দিনব্যাপী এই প্রপাগান্ডা চালানোর পর যে ছাত্র আমরা নির্বাচন চাই না, তারপর দেখেন আপনি 6 তারিখ যেদিন নির্বাচন অনুষ্ঠিত হলো সেদিন একটি জামাতপন্থী শিক্ষক বেলাল স্যার তিনি সরাসরি দুপুর 12টায় আমাদের বিপক্ষে, প্যানেলের বিপক্ষে সংবাদ সম্মেলন করলেন। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, কোনো শিক্ষক নির্বাচন চলাকালীন সময়ে কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিনা, সংবাদ সম্মেলন করতে পারে কিনা, বললে করবে প্যানেল করবে, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো শিক্ষক সরাসরি এই ছাত্রদল সমর্থিত প্যানেলকে
ব্লেম দিয়ে ছাত্রদল প্যানেলের বিপক্ষে একটি মিথ্যাচার করে প্রপাগান্ডা ছড়িয়ে কোনো শিক্ষক করতে পারে, এটি তারা করে দেখিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেলাল স্যার দুপুরে 2 টাইমস তারা সংবাদ সম্মেলন করে আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। এইভাবে তারা অর্থাৎ তাদের নিজস্ব ভিসি, তাদের নিজস্ব প্রক্টর, তাদের জামাতপন্থী নির্বাচন কমিশন ব্যতীত তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তো এইসব ইস্যু আমরা সুরাহা করতে চাই, এগুলোর প্রতিফলন যেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য না ঘটে। দেখলাম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসে নির্বাচন কমিশনের সামনে দাঁড়ালো। নির্বাচন কমিশন এমনি তার আগের সিদ্ধান্ত পরিবর্তন করে আবার নতুন করে তাদের পূর্বের সিদ্ধান্ত জানিয়ে দিল। সুতরাং আমরা মনে করি নির্বাচন কমিশনের শক্ত অবস্থান গ্রহণ করা উচিত। কোন রাজনৈতিক দলের চাপে পড়ে যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এরকম চাপে পড়ে যেন নজিরবিহীন কোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, সেজন্য আজকে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের এই অবস্থান কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলমান রয়েছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ছাত্র দলের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী, আজকের এই অবস্থান কর্মসূচিতে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত প্রারম্ভিক বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। সংগ্রামী ভাইরা, না স্লোগান দেবো না। এই জুলাই আগস্টে সবচেয়ে অবদান করা সংগঠনের নাম কে? হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়ছে এই সংগঠনের নাম কে? প্রেসিডেন্ট বক্তব্য ইচ্ছা ছিল স্লোগান দেওয়ার। আজকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সাংগঠনিক সম্পাদক স্লোগান দিতে পারেনি, দুঃখ প্রকাশ করছি। আমি আমার বক্তব্যের শুরুতে আমাদের বাম পাশে রবিন এবং আকরামের দৃষ্টি আকর্ষণ করছি, হুরায়রা বিন্দুর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই এবং আমাদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর সবাই এই পাশে বাম পাশে যারা রয়েছে একদম শেষ মাথা পর্যন্ত সবাই বসে যাবে, সবাই বসে রয়েছেন, সেজন্য ধন্যবাদ। ডান পাশে সোহাগ, হান্নান, সবাইকে আপনারা এখানে বসাবেন। এখানে ইমাম, সেলিম, পিয়াল, মিলাদ, আপনারা সবাইকে এখানে প্লিজ ওই পাশে যারা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচিতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির, সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ এহিয়া সহ সহসভাপতি বৃন্দ, সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আমি একটু রিকোয়েস্ট করছি, পেছনে যে মাইকটা আছে বাম এবং ডান পাশে ঘুরিয়ে দেওয়ার জন্য আমি একটু রিকোয়েস্ট করছি, তাহলে বাম পাশের নেতাকর্মীরা এবং ডান পাশের নেতাকর্মীরা শুনতে পাবে প্লিজ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ঘেরাও কর্মসূচিতে আরো উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সংগ্রামী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। জাহাঙ্গীরনগর জগন্নাথ
বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ঢাকা কলেজ, তেজগাঁ কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বাংলা কলেজ এবং সরকারি তৃতীয় কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং মহানগর ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এবং ইডেন ও বদ্রুন্নেসা কলেজ ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচিতে অত্যন্ত শৃঙ্খলার সহিত অবস্থান করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচিতে আপনারা আমি শুরুতেই আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখেছেন এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের শুরুর প্রাককালে এবং বিগত ১.৫ বছরের অধিক সময়ে এই প্রথম আমরা এই নির্বাচন কমিশন অভিমুখে এসেছি এবং অতীতে আপনারা দেখেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা নানাবিধ মব ক্রিয়েট করে উদ্দেশ্যহীনভাবে তারা কিন্তু এখানে এসে এই ভবন ঘেরাও করেছে। তা আমরা দেখেছিলাম সেদিন মিডিয়ার উপস্থিতি এবং তাদের যে নেতাকর্মীদের উপস্থিতি সেটি নিয়ে কনফিউজড হয়েছিল দেশের জনগণ, ছাত্র সমাজ কনফিউজড হয়ে গিয়েছিল যে মিডিয়ার কর্মীদের সংখ্যা বেশি ছিল নাকি এই নেতাকর্মীদের উপস্থিতি বেশি ছিল। কিন্তু একদিনের নোটিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গতকাল প্রস্তুতি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি মিডিয়ার সম্মানিত ভাইদের আহ্বান জানাচ্ছি, দয়া করে আমাদের হাতের ডান পাশে যতদূর চোখ যায় শুধু বাংলাদেশ জাতীয় ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী, যতদূর বাম পাশে চোখ যায় ততদূর শুধুমাত্র হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মী একদিনের নোটিশে শুধুমাত্র ঢাকা মহানগরে অবস্থিত বিশ্ববিদ্যালয় কলেজ এবং মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে আমরা এই অবস্থান কর্মসূচি সফল করছি। প্রিয় উপস্থিতি, এই বিগত ১.৫ বছরের অধিক সময় এই নির্দলীয় সরকারের সময়ে আমাদের যেহেতু ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি, সেই ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে আমরা স্বাভাবিকভাবেই বিগত 15.5 বছর ক্যাম্পাস থেকে পুরোপুরি আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একটি হলেও একজন কর্মীকেও, ছাত্র দলের একজন কর্মীকেও কোনো হলে স্থান দেওয়া হয়নি। লিগ্যাল স্টুডেন্টশিপ থাকা সত্ত্বেও ক্যাম্পাসগুলোতে আমাদের যাতায়াত ব্যাহত করা হয়েছে, বারবার হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। তারপরও বুক চিতিয়ে লড়াই করে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেই লড়াই সংগ্রামের হিসাবে আমরা সেই ধারাবাহিকতা আছে। আমরা দেখেছি যে সেই ক্যাম্পাসগুলোতে আমাদের সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে একটি বিশেষ ধর্মভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠন, তারা তাদের হেলমেট পরিহিত অবস্থায় তাদের পদ পদবি নিয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে। একটি বিষয়ে অবতারণা করা উচিত, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি করা হয় যে 15.5 বছর তারা কৌশলে গুপ্ত এবং সুপ্ত রাজনীতি করে গিয়েছে, এটি নাকি তাদের খুব কৌশল। কিন্তু এই অপকৌশল গ্রহণ করে তারা যে ছাত্র দলের নেতা কর্মীদের হামলার সাথে ছাত্রলীগে জড়িত ছিল তাদের কিন্তু সেই স্বীকারোক্তি আসে না। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের উপর যতগুলো হামলা হয়েছে আমরা তদন্ত এবং সাধারণ শিক্ষার্থীদের এবং পরবর্তীতে আজকে যারা এনসিপি হিসাবে আত্মপ্রকাশ করেছে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করেছে
যে এই ছাত্র সংগঠনের কারা কারা ছাত্রলীগের ব্যানারে থেকে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীদের সাথে হামলার সাথে জড়িত সেই নামগুলো উন্মোচিত হয়েছে। তো তারা আজকে সেগুলোকে কৌশল হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে আমরা লজ্জা পাই। আমরা মনে করি বাংলাদেশে আবারও যদি কোনো সংকটে উপনীত হয়, বাংলাদেশ যদি আবারও কোনো ক্রান্তিকাল অতিক্রম করতে হয়, সেদিনও তারা আত্মগোপনে চলে যাবে এবং গুপ্ত রাজনীতি করে যাবে, কিন্তু প্রকাশ্যভাবে একমাত্র লড়াই সংগ্রাম করবে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। প্রিয় উপস্থিতি, আজকের এই আমাদের অবস্থান কর্মসূচিতে বিশেষভাবে দায়িত্ব পালন করছেন আমাদের এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে তিনি গতকাল থেকে এখন পর্যন্ত আমাদের এখানে না এসে এই পুরো চত্বর ঘুরে বেরিয়ে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে বসার জন্য নির্দেশনা প্রদান করছেন সেই আমাদের বিপ্লবী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সংগ্রামী দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং পরিশ্রমী বিপ্লবী সহ দপ্তর সম্পাদক নাজমুল সাকিব সহ আমাদের এই দপ্তর এবং প্রচার টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের স্পেসিফিক 2 থেকে 3টি কারণ রয়েছে। এই কারণে আমরা আজকে নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে শুরুর প্রাক্কালে আমরা আজকে